বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভেবেছিলাম চিড়িয়াখানা ভ্রমণের দ্বিতীয় পার্ট আপলোড করব না, কিন্তু অডিয়েন্সের রিকোয়েস্টে আপলোড করতে হলো। তাহলে চলুন দেখে আসা যাক এ পর্বে আপনাদের জন্য কি অপেক্ষা করছে। যাদের গ্রাম অঞ্চলে যাতায়াত রয়েছে তাদের কাছে এই পাখিটি অপরিচিত নয়। আপনারা দুটো বককে দাঁড়িয়ে থাকতে দেখছেন, তার মধ্যে একটা পা ভেঙে দাঁড়িয়ে আছে, অপরটি সোজা দাঁড়িয়ে আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা উট পাখি। চতুর্দিকে জালি দিয়ে ঘেরাও থাকার কারণে আমাদের ভিডিও ধারণ করতে একটু সমস্যা হচ্ছিল, তারপরও যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইমু পাখি। যা দেখতে অনেকটা উটের আকৃতির মতো। দুই পায়ে হেঁটে চলা এই পাখিটা খুবই ইন্টারেস্টিং। এরপরেই রয়েছে সাদা ময়ূর। দেখতে অসম্ভব সুন্দর এই ময়ূরগুলো। যদিও দুর্ভাগ্যবশত আমরা এদের পাখ ছড়ানো অবস্থায় দেখতে পারিনি। এখন আপনারা দেখতে পাচ্ছেন মোস্ট ইন্টারেস্টিং একটা ভিডিও, যেখানে একটা ময়ূর তার পাখ ছড়িয়ে রেখেছে। সেখান থেকে পাশেই আমরা যখন গেলাম দেখতে পেয়েছি আরো একটা ময়ূর তার পাখ এভাবে ছড়িয়ে রেখেছে। অসম্ভব সুন্দর এই দৃশ্যটি যদি আমরা না দেখতাম তাহলে অনেক কিছুই মিস করে যেতাম। এরপরেই রয়েছে আমাদের সবচেয়ে উঁচু প্রাণী জিরাফ। আপনারা দেখতে পাচ্ছেন একটা জিরাফ তার নিজের ঘরের মধ্যে অবস্থান করছে, অন্য আরেকটি জিরাফ হেঁটে হেঁটে সেই দিকেই যাচ্ছে। আমরা যখন এই জিনিসগুলো লক্ষ্য করছি, ঠিক তখনই ঘরের ভিতরে অবস্থান করা জিরাফটি আমাদের কাছাকাছি চলে এসেছে, যা দেখতে সত্যি অনেক ইন্টারেস্টিং ছিল। এরপরেই রয়েছে মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার গাধা। আমাদেরকে দেখেই একটি গাধা চলে এসেছে আমাদের সামনে। কিছুক্ষণের মধ্যেই অপর আরেকটি গাধা আমাদের খুব কাছাকাছি চলে এসেছে। হাইওয়ে রাস্তার উপরে জেব্রা ক্রসিং শব্দটি না থাকলে
হয়তো এই প্রাণীটির কথা আমরা ভুলেই যেতাম। চিড়িয়াখানায় আসার পরে এই প্রাণীটিকে আমরা খুব কাছ থেকে লক্ষ্য করেছি। আমরা ঘুরতে ঘুরতে যখন হাতিশালার সামনে আসলাম, তখন ঠিক এভাবেই একটি হাতিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। যদিও অনেকবার হাতি দেখা হয়েছে, তারপরও হাতির সাথে এইরকম একটা ভিডিও করে রাখার লোভ সামলানো মুশকিল ছিল। এরপরেই রয়েছে মরুভূমির জাহাজ খ্যাত উট। তবে খুবই হতাশ হলাম এই জন্য যে পরিচর্যার অভাবে এই প্রাণীটির শরীরের অবস্থা খুবই নোংরা ছিল। গন্ডারের চামড়া নিয়ে অনেক কথাই শুনেছি, সেই গন্ডার এবার আপনাদের সামনে। জাতীয় চিড়িয়াখানা থেকে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।